নমস্কার বন্ধুরা, আমি আর একটা রেসিপি এনেছি। আমি ওই কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি, আর এদিকে চিকেন কিমা নিয়ে এসেছি। আমি চিকেন কিমাটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি চিকেন কিমাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের ঘরে সবাই মোমো খেতে খুব পছন্দ করে। সেই জন্যে মোমোটা কিভাবে বানাচ্ছি আমি আপনাদের রেসিপিটা শেয়ার করছি। মোমোর জন্যে চিকেন নিয়েছি, চিকেনটা দিয়ে দিলাম। এবারে আমি দেখুন পেঁয়াজগুলোকে কুচি কুচি করে রেখে দিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো এদিকে। তার আগে আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম। বলেছি চিকেনের মধ্যে 1 চিমটি হলুদ না দিলে আমার পছন্দ লাগে না। 1 চিমটি আমি হলুদ দিয়ে দিলাম। অল্প একটু আদা রসুন বাটা দিচ্ছি, সয়া সস, খুব বেশি না। এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেব। এবারে আমি ঢাকাটা একটু খুলবো। খুলে দেখুন এতটা হয়ে গেছে, সব কাঁচা ভাবটা কেটে গেছে। আমি এই সময়ে পেঁয়াজটা দেব। আগে থেকে পেঁয়াজটা দিয়ে দিলে কি হয়, এত ফাইন পেঁয়াজ তো একেবারে সব গলে যায়, কিন্তু এর মধ্যে একটু পেঁয়াজ পেঁয়াজ ভাব থাকবে, তবে খেতে এটা বেশি টেস্টি হয়। আপনাদেরকে আমি আর ময়দা মাখাটা দেখাবো না, বলে দিচ্ছি আমি ময়দা দিয়েই বানাবো। ময়দা নেব, তার মধ্যে নুন দেব, আর ময়ামটা আমি খুব সামান্য দেব। এটা ময়াম না দিয়েও মাখা যায়, ময়াম না দিয়েও মাখতে পারেন আপনারা, কিন্তু আমি বড় জোর 1 চামচ মতন কি 2 চামচ মতন হোয়াইট অয়েল দিয়ে ময়ামটাকে একটা নরম মতন ডো বানিয়ে নেব। তারপরে যখন আবার মোমোগুলো বেলবো, শেপ দেব, তখন আবার দেখাবো। এবারে আমরা চিকেনটা খুলে দেখব। দেখুন চিকেনটা হয়ে গেছে। এবারে মোমোর চিকেন সবাই কাঁচাই দেয়, সব কিছু মেখে নেয়, মেখে নিয়ে দেয়, কিন্তু আমি বলেছি আপনাদেরকে আমার একটু আঁশটে লাগে, আমি সেই জন্য একটুখানি বয়েল করে নিই। বলতে পারেন আপনারা আমার নাকটা বড় উঁচু। এইভাবে করা হয়ে গেল। আমি এখন এটা নামিয়ে নেব। আমি এখন মোমো বানাতে বসে গেছি। মোমো বানাবার জন্য আমি এই যে ছোট ছোট করে বেলে নিয়েছি, বেলে নিয়ে এর ভেতরে এবারে পুরগুলো ভরব। এবারে দেখুন এটার মধ্যে পুরটা দেওয়া হলো, আর শেপ দেওয়া হবে। এবারে অনেক রকমেরই শেপ হতে পারে, আর অনেক বানাতে বানাতে যদি দেখবেন শেপ করতে অত ভাল লাগছে না, যেরকম আমরা পুলি পিঠে করি ওই রকম শেপও করে দেওয়া যায়। আর আমার ঘরে তো এটা কেউ একটা দুটো খায় না, এক একজনা 15-16টা করে খায়, সেই জন্যে নানা রকমের শেপের আমি করতে থাকি। দেখুন এই একটা শেপ হয়ে গেল। আবার দেখুন এটার মধ্যে একটু পুর দেওয়া হবে। এই যে একটু কুচি কুচি করে যেতে হবে, যেইভাবে শাড়ির কুচি করা হয় ওই রকম করে। তারপরে একটুখানি পেঁচিয়ে নিয়ে আটকে দিতে হবে। এই যে এটাও আর একটা শেপ হলো। এভাবে নানা রকম শেপ করতে পারেন, আমি করে নিই তারপরে আবার এইভাবে আমি তৈরি করে নিয়েছি।
আর এদিকে একটা আমি ডেচকি চাপিয়েছি, তার ভেতর জল দিয়েছি, ওপরে একটা স্টেনার বসিয়ে নিয়েছি, সেটা অয়েল ব্রাশ করেছি। তারপরে এইভাবে আমি এক একটা করে সাজাতে থাকবো। এটা এবারে 4 থেকে 5 মিনিট বয়েল হতে দেব, স্টিম হতে দেব, আর একটা ঢাকা দিয়ে দিলাম। আমি ঢাকাটা খুলে নিলাম 5 মিনিট পর। আর এবারে দেখুন এগুলোকে আমি এক একটা করে উঠিয়ে নিচ্ছি। এক একটা দেখুন ফুলে স্টিম হয়ে কত বড় বড় হয়ে গেছে। এগুলো হয়ে গেছে সব, এগুলো আমি তুলে রাখবো। এই শীতকালে মোমো খেতে সবারই খুব ভালো লাগে, যারাই মোমো খায়। আর তার সঙ্গে ঝাল চাটনি হয়ে গেল। এইভাবে আমি আর এক সেট বানিয়ে নেব। আমি এবারে মোমোটা স্যুপ আর চাটনি দিয়ে পরিবেশন করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্ত, নমস্কার।